আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা কথা বলি যে যে চুক্তিগুলো হয়েছিল আদানির সাথে এবং অন্যান্য এই চুক্তিগুলো দেখার ব্যাপারে একটা কমিটি গঠিত হয়েছিল, কমিশন, হ্যাঁ কমিটি, ওটা কমিটি ছিল এবং সেই কমিটির একেবারে ঘাম ঝরে গেছে ওই চুক্তিগুলো পড়তে গিয়ে। মানে এমন এমন ধারা ছিল যেগুলো অবিশ্বাস্য, এমনকি এক্সিট ক্লজও অনেক সময় ঠিক মতো ছিল না। তো এগুলো কিন্তু এবং অনেক চাপ ছিল এটার ব্যাপারে ছিল। তো এইটুকু আমি খালি জানি এবং রিপোর্ট আমরা পরে পেয়েছি। কিন্তু এই কিছু করার আসলে এমন এমন চুক্তি হয়েছে যে সত্যিকার অর্থে গভর্নমেন্ট খুব অসহায় হয়ে যায় আর কি। আমি প্রথমে একটু বলবো যে ইরান যুদ্ধের কথা আমরা যখন বলছি যে হরমুজ প্রণালী মানে জ্বালানির ব্যাপারে একটা, এখন ইরান যুদ্ধের ব্যাপারে কত মানুষ মারা গেল এটা না বলে আলোচনা হয় তেলের দাম কত বাড়লো, কত $1 করে বাড়বে। মানে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মরে গেছে, ওইটা আলোচনার মধ্যে নাই। আপনি বিবিসি খোলেন, সিএনএন খোলেন, যত বিশেষজ্ঞরা আসছে তেলের দাম কত বাড়লো এবং এই যুদ্ধ যেন ক্ষতি হচ্ছে তেলের দাম বাড়ছে বলে। এটা একটা অনেক বড় ব্যাপার। কিন্তু এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে আরব দেশের মানে দেশ তো মরুভূমির দেশ, ওখানে কিন্তু প্রাকৃতিক উৎস থেকে পানি, সুপেয় পানির কোনো উপায় নেই, সব তো লবণাক্ত পানি। সেই লবণাক্ত পানিকে লবণমুক্ত করার জন্য যে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট গুলো আছে, এখন সেগুলোকেও লক্ষ্য করে মারা হচ্ছে। তবে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট গুলো আলটিমেটলি কিন্তু ফুয়েল নির্ভর, ওগুলোকে যে পরিষ্কার করতে হয় সেটাও কিন্তু ফুয়েল নির্ভর এবং অত্যন্ত মানে বেশি ফুয়েল লাগে, মানে ফসিল ফুয়েল লাগে। এবং এখান থেকে 200 থেকে 500 লক্ষ মেট্রিক টন মানে কার্বন নিঃসরণ হয় আর কি। তো টন মানে লক্ষ না, এত টন কার্বন নিঃসরণ হয় যেটা নাকি পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য তাসলিমা যখন পরিবেশের কথা বললেন, আমার মনে হয় যে আমাদেরও জ্বালানির আলোচনায় জলবায়ু পরিবর্তনের আলোচনাটা খুবই জরুরি। আমি ব্রাজিলে অনুষ্ঠিত COP30 গিয়েছিলাম, তো সেখানে দেখলাম যে সবচেয়ে বেশি মানে এনজিও ফোরামের যেখানে জায়গা, তার পাশেই একটা যেটা মানে অনেক বড় বড় প্যাভিলিয়ন করে নিয়ে বসে আছে, তারা হলো ফসিল ফুয়েল কোম্পানি। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে ছিল একটা প্রতিবেদন ছিল যে প্রায় 1600 ফসিল ফুয়েল কোম্পানি ওখানে ক্রমাগতভাবে প্রেশার ক্রিয়েট করছে বিভিন্ন সরকারের প্রতিনিধিদের মধ্যে যে তারা যেন মানে ফসিল ফুয়েল রিডাকশনের দিকে না যায়। মানে এটা, এবং ধনী দেশগুলো তো করছেই না, এবং এটা কিন্তু একটা খুবই বড় একটা সমস্যা, এখনো সেই সমস্যা রয়ে গেছে।